এবার সমুদ্রের তলদেশে খোঁজ মিলল অদ্ভুত এক রহস্যের, যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। মুসলিম 3 বিজ্ঞানী আল্লাহর কোরআনকে সকল বিজ্ঞানের সামনে সত্য প্রমাণিত করেছেন। চ্যালেঞ্জিং এই রহস্য খুঁজতে অভিযান চালানো হয় সমুদ্রের অতল গভীরে। পবিত্র কোরআনের উপর বিশ্বাস রেখে অভিযান চালানো হয় এবং আল্লাহর রহমতে তারা সফল হয়েছে। সমুদ্রের গভীরে কি রয়েছে জানলে অবাক হবেন আপনি। প্রিয় দর্শক, আপনি যদি কোরআনের পক্ষে হয়ে থাকেন তবে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে কোরআনের এই সত্যতা সকলের মাঝে পৌঁছে দেবেন। গভীর সমুদ্রের তলদেশের রহস্য আজও বিজ্ঞানীদের কৌতূহলের বিষয়, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে মুসলিম বিজ্ঞানীরা বহু আগে থেকেই এই অজানার পেছনে অনুসন্ধান চালিয়ে গেছেন। তারা শুধুমাত্র ধর্মীয় অনুপ্রেরণায় নয়, বিজ্ঞানের প্রয়োগী দৃষ্টিভঙ্গিতে সমুদ্রকে বিশ্লেষণ করেছেন। তাদের এই অগ্রদূত ভূমিকা ভবিষ্যতের জন্য এক মূল্যবান উত্তরাধিকার। নিশ্চয়ই সাগরের গভীরে আছে এক জগৎ যা তোমরা উপলব্ধি করো না। অতল অন্ধকারে ঢাকা, তার উপরে ঢেউ, আর তার উপরে আরেক ঢেউ, এবং সবকিছুর ঊর্ধ্বে ছায়া বিস্তারকারী মেঘ, যেমন বলা হয়েছে কিতাবে, অথবা তার দৃষ্টান্ত হলো গাঢ় সমুদ্রের মধ্যে, যার উপর আছে ঢেউ, তার উপর আবার ঢেউ, তার উপর মেঘ, অন্ধকারের উপর অন্ধকার। সূরা নূর আয়াত 40। সেখানে এমন প্রাণ আছে যারা আলো সৃষ্টি করে অন্ধকার ভেদ করে। তারা উচ্চ চাপ সহ্য করে, ঠান্ডায় জমে না, আর খাদ্য পায় ভূমিপৃষ্ঠ হতে ঝরে পড়া জীবাশ্ম থেকে। তারা আল্লাহর কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। মুসলিম 3 বিজ্ঞানী যারা পুরো বিশ্বের সামনে কোরআনের সত্যতা প্রকাশিত করেছেন, তারা হলেন আল বিরুনি। তিনি হলেন বিশিষ্ট মুসলিম পণ্ডিত ও বিজ্ঞানী। তিনি জোয়ার ভাটা, পানির চাপ ও ভূগর্ভস্থ প্রভাব নিয়ে বিশদ গবেষণা করেন। 2 নম্বরে রয়েছে ইবনু হাইথাম। আল হাজেন নামে পরিচিত এই মহান মুসলিম বিজ্ঞানী ছিলেন অপটিক্স ও আলোক বিজ্ঞানের জনক। 3 নম্বরে ইবনে মাজিদ। তিনি একজন মহান আরব নৌদিক নির্দেশক ও মানচিত্রবিদ, যিনি ভারত মহাসাগর ও আরব মহাসাগরের তলদেশ সংক্রান্ত পর্যবেক্ষণ ও নৌপথ নির্দেশিকা তৈরি করেন। পৃথিবী পৃষ্ঠের প্রায় 3/4 জুড়ে বিস্তৃত রয়েছে সমুদ্র। তবে এই বিশাল জলরাশির মধ্যে সবচেয়ে রহস্যময় ও কম পরিচিত অংশ হলো গভীর সমুদ্র। এর নিচে কি আছে তা জানতে বিজ্ঞানীরা শত শত বছর ধরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন, কিন্তু আজও সমুদ্রের প্রায় 80%ই অজানা থেকে গেছে। এই বিশাল ও গভীর অঞ্চল যেন এক নিঃশব্দ রহস্য ভাণ্ডার, যেখানে অন্ধকার, উচ্চচাপ এবং অজানা জীবজগৎ রাজত্ব করে। গভীর সমুদ্রের 1000 মিটার নিচে আর কোনো সূর্যের আলো পৌঁছায় না। সেখানে চরম অন্ধকার, শীতলতা আর প্রচণ্ড পানির চাপের মধ্যে প্রতিটি প্রাণী ও পরিবেশ নিজস্ব এক ভিন্ন জগৎ সৃষ্টি করেছে। এই অঞ্চলকে বিজ্ঞানীরা মিডনাইট জোন বা মধ্যরাত্রির অঞ্চল বলে থাকেন। সমুদ্র দেখার আগ্রহ আমাদের কখনো শেষ হয় না। সমুদ্রের পাশে দাঁড়িয়ে মনে হয় বিস্ময় আর রহস্যে ঘেরা এক